আমরা হাঁটতে বেরিয়েছি আর আজকে আমাদের হাঁটতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এখানে ভাই আছে আর এখানে আমি আছি। মোটামুটি আমরা অন্যান্য দিন 5টা বাজলে ঘর থেকে বেরিয়ে যাই, কিন্তু আজকে কটা বাজছে এখন? কটা বাজছে? 6:40। এখন 6:40 বাজছে। তাহলে বুঝতেই পারছো যে আজকে আমরা কতটা লেটে বেরিয়েছি। তো আর এখানে নিজেকে রেডি করছে, এখনও ঘরে রেডি করে এখনও হয়নি। তো চলো এরপর ধীরে ধীরে হাঁটাটা আজকে যাক। আর আজকে ঠিক করেছি একটু লেন্দি হাঁটবো। অন্যান্য দিন তো মানে টোটালে 6 কিলোমিটার হাঁটি, কিন্তু আজকে যাবোই 6 কিলোমিটার, আবার ফিরে আসবো ওই 7-8 কিলোমিটার, মানে একটু ঘুরে আসবো। এই সোজা পরিবেশটা কি সুন্দর করেছে, আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ করেছে। আর বৃষ্টিও মানে যাই এখন হয়নি, কারণ এখন ভালোই শুকনো। পরিবেশটা দেখাচ্ছি চলো। মোটামুটি এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো, এই সাইডে গাছ আছে আর এই সাইডে গাড়ি যথারীতি, মাঝখানে অবশ্য একটা ব্যারিয়ার আছে, ওই যে গাড়িগুলো আসছে। এবার এই রাস্তা দিয়ে আজকে আমরা সোজা যাব 6 কিলোমিটার। প্রায়শই এইদিকেই হাঁটতে আসতাম, কিন্তু পরে যেহেতু এই দিকটা খুব একটা ছাওয়া পড়ে না, তো তার জন্য আমরা আমাদের রুটটা চেঞ্জ করে দিই। আমরা রুটটা চেঞ্জ করে গোলাপবাগ করে দিই, কিন্তু এটা হচ্ছে ওই রথতলা যাচ্ছে সেই সাইডটা। আর এই সাইডে আসতে ভালো লাগে, কারণ ছোটোর থেকেই আমার গাড়ি দেখতে খুব ভালো লাগে। যখন ছোট ছিলাম বাবা প্রায়শই আমাকে এখানে রথতলায় গাড়ি দেখাতে নিয়ে আসতো, তো তখন থেকে বলতে পারো একটা গাড়ির প্রতি একটা আমার নেশা আছে, আর সেই নেশাটা আমার আজও আছে। তো এর জন্য যখন কিছু হয় এই সাইডটায় আসি। তো চলো যাওয়া যাক। একটা ব্রিজ দেখেছি যেটা পুরো রাস্তাটাকে জয়েন করছে, ওই দিক থেকে ওই দিকে নামা যাচ্ছে। তো এখন আমরা যেয়ে দেখবো যে এটা সত্যি যাওয়া যাচ্ছে কিনা। প্রায় অনেক দিন আগে যখন এসেছিলাম দেখেছিলাম এই ব্রিজটার কাজটা চলছে, কিন্তু আমি জানতাম না যে ব্রিজটার কাজটা ফিনিশিং হয়েছে কিনা। তো সেটা দেখতেই আজকে এখানে আসা। মোটামুটি দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ফার্স্ট লেন, ওটা হচ্ছে সেকেন্ড লেন। খুব একটা লোক এটার ওপর দিয়ে যাচ্ছে না, তো এটাকে জাস্ট এক্সপ্লোর করার জন্যই আমাদের ওপরের দিকে আসা। একদম আমরা চাইছি ওই মাঝখানটাই যেতে, যেখান থেকে রাস্তাটা দুদিকেই দেখা যাবে। তো চলো যেয়ে দেখি। বুঝতেই পারছো আমরা একটু ওপরে চলে এসেছি, আর এই রাস্তাটা মানে আমাদের এরকম শহর বর্ধমানে এরকম একটা জিনিস হয়েছে আমি সত্যিই ভাবতে পারছি না। যেহেতু এটা নতুন নতুন, খুব কম লোকই যাতায়াত করছে মাঝে মধ্যে মোটর সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে। একটু আগেই একজন আমাদের আগে বেরোচ্ছিলো, সাইকেল নিয়েও গেছে, মোটর সাইকেল নিয়েও গেছে। তো আমিও যাচ্ছি, ভাইও যাচ্ছে, ভাই একটু আমার আগে আছে। আর এইখান থেকে মোটামুটি ওই মিডল পয়েন্টে গেলে রাস্তার দুদিকটাই দেখা যাবে, মানে সি লুক অ্যাট দ্য ভিউ। আমি এখন একদম রাস্তার পুরো উপরে আছি, এই সাইডের রাস্তা আবার এই সাইডের রাস্তা, আমরা একদম ওপরে আছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর ভিডিওটা যদি এতদূর দেখে থাকো আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। হেঁটে বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথে এই গাছটা দেখতে পেলাম। যখনই এই গাছটা দেখি না আমার মনটা কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো হয়ে যায়। এত সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা মানে একদম পরিপাটির মতো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর যেহেতু ভালো করেই জানো এখন বর্ষাকাল যাচ্ছে, তাই দেখো নদীটা, বাঁকা নদীটা ঠিক কতটা পরিমাণ ভরে আছে, চারিদিকটা হারা ভাড়া, তো দেখতে খুব ভালো লাগছে। তাই ভাবলাম যে এটা হচ্ছে কল্পতরুর পেছনে যে মাঠটা, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু ক্যাপচার করি। আর ওই দিন আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছিল, আর সেই গেস্ট আমাদের জন্য এই কেকটা এনেছিল। তো খেতে অসম্ভব সুন্দর ছিল। তা একটা ভাই ছিল, একটা আমার ছিল, আর একটা মা বাবা শেয়ার করে খেয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে হচ্ছে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, আর এখানে ভাই বানিয়েছে। আগে তো আমরা বানাতাম, কি বলে ওটা,
নৌকাই বানাতাম, কিন্তু এবারে নৌকা বানাইনি, এবারে প্লাস্টিকের প্যাকেট আর এরকম দুটো কাগজের এই বলের মতো বানিয়েছে। ক্যালেন্ডার ছিল আসলে এটা। চলো কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আগে দেখায়। ঠিক লিটারেলি এই পরিমাণে জল যাচ্ছে আমাদের এইখান দিয়ে। এটা রাস্তা না কোনো ছোটোখাটো জলাশয় কিছু বোঝার উপায় নেই, প্রচণ্ড পরিমাণে জল যাচ্ছে। তো আমরা এখানে আমি আর ভাই মিলে এখানে ওই মানে অন্যান্য তো যেহেতু নৌকা বানাই, বাট এটা কাঠটা কত দূর যাচ্ছে সেটা দেখার জন্য এটা আমরা এখানে এসে হাজির হয়েছি। ফার্স্টে আমরা প্যাকেটটা ফেলে দেখবো। হ্যাঁ, ফার্স্টে প্যাকেটটা ফেলছে। এটা এদিকে ঢুকে যাবে মনে হচ্ছে আমরা তাই কোথায় গেল? আটকে গেল। আটকে গেল ওইখানে, ওই যে আটকে গেছে। মানে ওই দিকে দূরে করে ফেলতে হবে। কিন্তু ওদিকে দূরে যাবো কি করে? ওইদিকে কাগজগুলো এবারে এই দুটো, এবারে কাগজ কোনটা তোর? তোর কোনটা তোর? যে কোনো একটাতে। এটা হ্যাঁ, দা আমি ছুড়ে দিচ্ছি। ওই দূরে ছুটতে হবে। রেডি? হ্যাঁ রেডি। ওই দিকে সাইড দিকে ছুড়। ওইদিকে রেডি? হ্যাঁ, ওই আরো দূরে ছোড়, আরো দূরে ছোড়। রেডি? হ্যাঁ, রেডি কি আসছে না তো? না গো। এই সামনেটা আমার, পিছনটা তো। ওই যাচ্ছে, ওই যাচ্ছে। ওই দূরে দুটো গাইস। আমরা দেখতে পাচ্ছি না। ওই 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 তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাই কোথায় কি ঢুকে যাচ্ছে? এখন আর দেখতে পাচ্ছি। এখনো যাচ্ছে। ওই যে ওই যে সাদাটা দেখতে পাচ্ছে। হ্যাঁ 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 ট্রেনে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে রে। হ্যাঁ, এই যে একটা ক্রস করলো। এবারটা সোজা বাঁকা যাবে। মোটামুটি এবার আমরা অনেকটাই ছুঁড়েছি, তো আমাদের এক্সপেকটেশন এক এক সময় ছোটবেলাতে পুরো একটা খাতার পুরো শেষ করে দিতাম বানিয়ে বানিয়ে। পুরো পুরোনো খাতা পুরো আমরা শেষ করে দিতাম, বাট প্রচুর বানাতাম আমরা, আর লোকে দেখতে যে সাকসেস। সেই দিনই সন্ধেবেলায় কোথা থেকে জানি না একটা প্রজাপতি বা মথ আমার ঘরে আমার রুমের ভেতরে এসে বসেছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী দিনে।